হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র, অনেক পাওয়ারফুল একটি মন্ত্র। এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার চাষির সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার চাষি নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য ছুটে আসবে এবং আপনার চাষির নিজের ইচ্ছা মতো আপনি দেহ ভোগ করতে পারবেন। ইচ্ছা মতো তার সাথে আপনি বিছানায় সহবাস করতে পারবেন। নিজের ইচ্ছা মতো গোপনে তার সাথে আপনি তার দেহ নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। কেউ আপনার কাছে তার দেহের জ্বালা মিটাতে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনাকে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনার কাছে এসে নত হবে। তো বিয়স, আপনারা অনেকেই আছেন, সাপোজ আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্মুখের চাষি হয়, সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে চাষি হচ্ছে কিন্তু সে আপনার সমবয়সী, আবার দেখা যাচ্ছে আপনার সে বড় অথবা আপনার ছোট। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারেন না। অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন, অনেক দিন ধরে তাকে আপনি ফলো করতেছেন, কিন্তু সে কোনোভাবেই আপনাকে পাত্তা দিচ্ছে না। সে যখন আপনার চোখের সামনে আসে তাকে আপনি দেখে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, তাকে আপনি পছন্দ করেন, কিন্তু সে বুঝে অবুঝের মতো ভান করে এবং সে এমন ভাব করে যে সেই একমাত্র পৃথিবীতে সুন্দরী নারী, তার থেকে আর সুন্দরী নারী নাই। আবার এমন ভাব করে যে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কিন্তু তার দিকে যে আপনি তাকায় থাকেন, আকার ইঙ্গিতে আপনি তাকে দেখে আকার ইঙ্গিতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, সে এটা বুঝতেও পারে কিন্তু বুঝেও অবুঝের মতো ভান করে। আবার আপনারা অনেকেই আছেন, আজকে বলবেন, তার সাথে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান, আপনি ভাবে যান যে আজকে আপনি বলবেনই বলবেন, কিন্তু বলতে যাই অটোমেটিক মাথায় চিন্তা চলে আসে, তাকে যদি এখন আপনি বলেন, সে যদি আপনার চাচাকে বলে দেয় অথবা আপনার পরিবারের কাউকে বলে দেয় অথবা আপনাকে যদি অপমান করে, এইগুলো চিন্তা আপনার অটোমেটিক মাথায় চলে আসে, দিয়ে আর বলতে পারেন না, আবার ঘুরে চলে আসেন। আবার আপনারা অনেকেই আছেন, মুখ ফুটে শ্বাস করে বলছেন, কিন্তু সে এখন দেখলে আপনাকে সহ্য করতে পারে না, 10 হাত দূরে দূরে থাকে এবং আপনাকে দেখলেই তার আরও ভাব বাড়ে যায় এবং আপনার নামও সহ্য করতে পারে না। তো বিয়স, এই মন্ত্রটি প্রয়োগ করলেই আপনাকে সহ্য করতে পারে না, সেই আপনার পিছে পিছে ঘুরবে সে, এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না, সে নিজে থেকে আসবে, সে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে তার জ্বালা মেটাতে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনি তার পিছে পিছে এতদিন ঘুরছেন, সে আপনার পিছে পিছে ঘুরবে এই মন্ত্রটি প্রয়োগ করার পরে। আপনাকে আর তার পিছে পিছে ঘুরতে হবে না এবং আপনাকে বলতেও হবে না তার সাথে আপনি মিলন করতে চান, তাকে আপনি পছন্দ করেন, তার দেহ আপনি ভোগ করতে চান, এটা বলতেও হবে না গো। সেই আপনার কাছে আসবে এবং নিজে থেকে এসে আপনাকে বলবে। কারণ আপনার সাথে যখন মিলন সহবাস না করবে, তার দেহের জ্বালায় সে এক জায়গায় স্থির থাকতে পারবে না গো। তার স্বামীর সাথে 1000 বারও যদি মিলন সহবাস করে, তারপর সে স্থির থাকতে পারবে না এবং সে তৃপ্তি পাবে না আপনার সঙ্গে যখন না করবে। তো বিয়স, এই মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে, মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে, মন্ত্রটি কীভাবে কী করতে হবে, আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বিয়স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই, তো আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং আমাকে আপনারা উৎসাহিত করবেন। তো বিয়স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বিয়স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তার উপর আমার ইমো নাম্বার দেওয়া, সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে, কীভাবে কী করতে হবে, এখন আমি সব কিছু বলে দেবো। এখন আমি যে কয়বার মন্ত্রটি পাঠ করতে বলবো, যে দিনে মন্ত্রটি পাঠ করতে বলবো, সেই দিনে মন্ত্রটি পাঠ করবেন। বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না কেউ। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে কালো কালি কলম দিয়ে। আপনারা যদি মন্ত্রটি মুখস্থ করতে পারেন তাহলে মন্ত্রটি মুখস্থ করবেন, যদি মন্ত্রটি মুখস্থ না করতে পারেন তাহলে মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখে দেখে পাঠ করবেন, কোনো সমস্যা নেই কেউ। কিন্তু মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের সোমবার দিনে। আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের শরীর পাক রেখে। মন্ত্রটি যদি না পাক শরীরে, যদি মন্ত্রটি ভুল করেও পাঠ করেন, কাজের ফলাফল পাবেন না, বরং উল্টা আপনার ক্ষতি হবে এবং কাজের ফলাফল তো পাবেন না, আর এমন ক্ষতি হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না গো। তো ভুল করেও কিন্তু আপনারা এই মন্ত্রটি নাপাক শরীরে পাঠ করবেন না গো। শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন। আর মন্ত্রটি একমাত্র কিন্তু সোমবার দিনই খালি পাঠ করতে পারবেন, অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না গো। সোমবার দিনই মন্ত্রটি পাঠ করতে পারবেন। তো প্রথমত আপনি সোমবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে, তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন আগে।
পাক করে নেওয়ার পরে আপনারা যদি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে যদি মুখস্থ করতে পারেন তাহলে করলেন, আর না হলে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন। তো শরীরের পাক রেখে আপনি স্ক্রিনে দেখে দেখে অথবা আপনি মুখস্থ করলে মুখস্থ করে নেবেন, আর যদি না পারেন তাহলে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি 14 বার পাঠ করবেন। আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে আপনার ওই চাষের নামটি উল্লেখ করবেন। তো 14 বার মন্ত্রটি পাঠ করবেন, 14 বারই কিন্তু অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করতে হবে। তো প্রথমত 14 বার মন্ত্রটি আপনি পাঠ করে নেবেন। 14 বার মন্ত্রটি পাঠ করার পরে আপনার যে চাষিকে আপনি পছন্দ করেন, যে চাষির সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, যে চাষির আপনি দেহভোগ করতে চাচ্ছেন এবং যে চাষির সাথে মিলন করার জন্য সমাবাস করার জন্য তার পিছে পিছে ঘুরছেন, তার পিছন থেকে যায় তার মাথার চুলে অথবা তার শরীরের যে কোনো একটি জায়গায় পিছন থেকে আপনাকে একটি মাত্র ফু দিতে হবে। ফু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাকে ওইখানে একবার বলতে হবে, অমুক তার দেহের জ্বালাই আমার কাছে ছুটে আই বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে 2 ঘন্টা অপেক্ষা করবেন। 2 ঘন্টার মধ্যে তার দেহের জ্বালাই সে ছটফট ছটফট করে শুরু করে দেবে এবং সে পাগল হয়ে যাবে এবং আপনার সাথে মিলন করার জন্য সে নিজে থেকে আপনার কাছে ছুটে যাবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে যেয়ে বলবে এবং আপনার সাথে মিলন সবাস না করার পর্যন্ত সে কোনোভাবে স্থির থাকতে পারবে না। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এটা গোপনীয়ভাবে সে নিজে থেকে তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে ছুটে যাবে, কেউ বুঝতে পারবে না কেউ। আর তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন যখন খুশি যখন ইচ্ছা, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। আপনি বলতে আপনার দেরি হবে কিন্তু তার সেখানে যাইতে দেরি হবে না। তো বিয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।